একেবারেই। নবান্নে আমরা ফিশ ফ্রাই ডিপ্লোমেসি দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাম নেতাদের মধ্যে। আজকে উত্তর কলকাতায় আমরা আবার একটা ফিশ ফ্রাই ডিপ্লোমেসি দেখলাম কুণাল ঘোষ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। এটা নির্যাসটা কি? না না, এর মধ্যে কোনো আলাদা ডিপ্লোমাসির কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে কিছু বিষয় ছিল, পার্টি একটাই, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরিবারের নাম তৃণমূল কংগ্রেস। কিছু ইস্যু ছিল। আজ দুপুরের পর বিকেলে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেন এবং কিছু বিষয় আমাদের কথা হয় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে চা খাওয়ার আমন্ত্রণ জানান। তো সে কারণেই আসা, এবং সুদীপদা এবং নয়না বৌদি তারা ছিলেন, কথা হয় এবং যে ছোটোখাটো কিছু মেরামতির আমাদের দরকার, ভুল বোঝাবুঝি কমিয়ে আনা ইত্যাদি, সেরকম কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সেগুলো ডিটেলে খুব বলার জায়গা নয়। তবে পরিবার একটাই, তৃণমূল কংগ্রেস পরিবার, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে তিক্ততা চলছিল মিষ্টির আবহে সেটা কি কমলো? মানে চা ছাড়া মেনু মানে নয়নাদি জানেন আমি ওই নাড়ু খেতে ভালোবাসি, মানে নাড়ুটা আলাদা একটা ট্রেতে নাড়ু রেডি ছিল, ফিশ ফ্রাই ছিল, দুরকম সন্দেশ ছিল, নাড়ু ছিল, একটা ঘরোয়া মানে একটা চা চক্রে যেরকম থাকে সেরকম একটা। তার থেকে বড় কথা নানা বিষয়, গল্প ইত্যাদি। এবং আমাদের 28 নম্বর ওয়ার্ডে উত্তর কলকাতা একটা অভিনব প্রজেক্ট হচ্ছে। 28 নম্বর ওয়ার্ডে অভিনব প্রজেক্ট, ওখানে কিছু বাড়ি আছে পুরনো, একদম বিধ্বস্ত অবস্থা, বিপর্যস্ত অবস্থা, বিপজ্জনক অবস্থা। একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, অভিনব উদ্যোগ, যে সরকারি জায়গা যারা থাকেন সেই বাড়িগুলো ভেঙে সেই জমিতেই বহুতল তৈরি হবে। মহানায়ক উত্তম কুমারের ঠিক সূর্যতরণ ছবিটার থিমের উপর, যে বিপর্যস্ত যে বাড়িগুলি সেগুলো ভেঙে গরিব মানুষ বা নিম্ন মধ্যবিত্ত মানুষ সেই জমিতেই বাড়ি এবং অ্যাটাচ বাথ, প্রত্যেকের আলাদা ফ্ল্যাট। তো সেই প্রজেক্টটা খানিকটা তার প্রথম পর্ব শেষের জায়গায় পৌঁছেছে। তো এর আগে একটা প্রথম যে বিল্ডিংটি তার চাবি হস্তান্তরের যে প্রক্রিয়া, তো সেটা একটা ডেট ঠিক হয়েছিল। তো মাননীয় মহানাগরিক এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম অসুস্থতার কারণে প্রোগ্রামটা ডেফার করা হয়। তো আগামী পরশু 6 তারিখ দুপুর 2টোর সময় 28 নম্বর ওয়ার্ডে সেটি হচ্ছে। মূল আয়োজক অয়ন চক্রবর্তী, স্থানীয় পুরপিতা। তো সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি আগেরবার অবশ্যই তাঁরই থাকার কথা ছিল, বা তাঁর থাকার কথা ছিল বাকি আরও কয়েকজন বিশিষ্ট অতিথিরা, যেহেতু ডেফার্ড হয়েছিল, ফলে 6 তারিখ দুপুরবেলা সেই অনুষ্ঠানটা হবে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যাবেন। সকালে বউবাজার, এখন তালতলায় তাপস রায় দল ছেড়ে চলে গেলেন, কিছু বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? আপনি তাপস রায় উঠে এসছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় এইটা বলেছেন, আমিও চাইনি বা চাই না তাপস চলে যাক, সেটা অন্তত আমাকে তিনি বলেছেন। এ বিষয়ে আমি খুব সবিস্তারে যেতে চাই না। আর তাপস রায়ের কাছে আমাদের সকালে ব্রাত্য বসু এবং আমি গিয়ে আমরা কিছু অনুরোধ করেছিলাম। তো তারপরেও আমাদের একটা অনুরোধ থাকছে যে তাপসদা যদি কোনো যন্ত্রণা বা কোনো সমস্যার কারণে কোনো ইস্তফা দিয়েও থাকেন, তাহলেও তাপসদার কাছে অনুরোধ যে আপনার যদি মনে হয় কোনো কিছু সমস্যা হয়েছে, আপনি কিছুদিন একটু বিশ্রামে থাকুন বা একটু ছুটি কাটিয়ে নিন। আমাদের একটা অনুরোধ, আপনি বিপক্ষ কোনো দলে যোগদান করবেন না। কারণ বিপক্ষ দলে যোগদান করলে
আমরা যে একটা পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, সেই স্পিরিটটা কোথাও একটা বিঘ্নিত হয়। আর দ্বিতীয় হচ্ছে নিজেদের মধ্যে তারপরে একটা বৈরিতা আসে। ওনার যা বক্তব্য, আমাদের মুখপাত্রদের সেটাকে খণ্ডন করতে হবে, বা আমাদের মুখপাত্ররা কিছু বললে তাকে খণ্ডন করতে হবে। তাতে একদম আমাদের যারা শত্রুপক্ষ তারা কিছুটা সুবিধা পেতে পারে। ফলে আমরা সেই আবেদনটা আমাদের তরফ থেকে করতে পারি। তবে সুদীপদা যেটুকু বলেছেন যে আমি চাই না, বা আমিও চাই না তাপস অন্য কোনো দলে যাক। আপনিও আক্রমণ করেছেন সাংগঠনিক, সেটা ওনার ব্যাপার। তাপসবাবুও করেছেন। আজকে তাপসবাবু একটা চরম পরিণতি নিলেন, কিন্তু আপনি চা চক্রে যোগ দিলেন, অবশ্যই পার্টি ডিসিপ্লিনের কথা বলছেন। এটাকে আমরা কিভাবে দেখবো? এমন একটা দিনে আজ আপনার চা চক্রটা হলো যেদিন তাপসবাবু বিধায়ক পদ থেকে ইস্তফা। কুণালদা, আমি একটা সরাসরি জিজ্ঞাসা করি, আপনি যখন ক্ষোভ প্রকাশ করেছিলেন সেই সময় দেখা যায় যে তাপসদা তিনিও আপনার সেই ক্ষোভের সঙ্গে একই সুরে সুর মিলিয়েছিলেন, এবং তিনি দীর্ঘদিন ধরেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই কথা বলছিলেন যে বাড়িতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তার পাশের যে পার্টি অফিস সেটা নিয়ে আপনিও প্রশ্ন তুলেছিলেন। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে তাপস রায় তিনি আপনার পাশে দাঁড়িয়ে বোকা বনে গেলেন? বা তাপস রায়কে কুণালদা তো করে মানে চা থেকে ডাকলেন না তাপস রায়কে? তাপস রায়ের সঙ্গে আমার দাদা ভাইয়ের সম্পর্ক। তাপস রায় একটা ব্যক্তিগত সম্পর্ক, তার বাইরে আমি কর্মী, তাপসদা নেতা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো যন্ত্রণার জায়গা থেকে তাপসদা দলের যে চৌকাঠ, সেই চৌকাঠটা অতিক্রম করে গিয়েছেন, যে কোনো কারণেই হোক। ফলে এখন যতক্ষণ দলের মধ্যের ব্যাপারটা, ততক্ষণ আমরা একসঙ্গে, সেটা যাই হোক, দাদা ভাই আমরা আরো সহকর্মীরা একসঙ্গে। কিন্তু আমি তো তৃণমূল কংগ্রেসের গণ্ডির বাইরে যাব না, এটা আবার আমার পলিসি। ফলে কিছুটা অবস্থানগত দূরত্ব, সেটা তো দেখা যাবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাপসদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, সেটা আমি অস্বীকার করবো কি? পদ্ম শিবিরে তিনি যদি যোগদান করেন, যেটা সব ঠিক থাকলে 6 কিংবা 7 তারিখ অফিসিয়াল জয়েনিং, সেক্ষেত্রে সেই সম্পর্কটা থাকবে তাপসদার সঙ্গে? আমি তো সবসময় চাই ব্যক্তিগত সম্পর্কগুলো যেন রাজনীতির কালো মেঘে ঢাকা না পড়ে। কিন্তু চারপাশের যা পরিস্থিতি হয়, অনেক সময় সেগুলো নষ্ট হয়ে যায়। এখন তাপস রায়, তার সঙ্গে আমার এতদিনের সম্পর্ক, কলেজেও তিনি আমার সিনিয়র ছিলেন। পরবর্তীকালে দাদা ভাইয়ের সম্পর্ক, এলাকার রাজনীতি, গল্প গুজব, বাড়ি যাতায়াত। ফলে তাপসদাকে তো খুব মিস করব, এটা নিয়ে তো কোনো কথা হবে না। তাপসদাকে খুব মিস করব। আমরা একসঙ্গে এক ঘরানার, আমাদের একটা বড় সহকর্মীদের নিয়ে আমরা একসঙ্গে চলতাম। কিন্তু বিজেপির মঞ্চে যাওয়ার পর আমরা তৃণমূল কংগ্রেসের মঞ্চে আছি। ফলে এটা যেভাবে যিনি ব্যাখ্যা করবেন। তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি। আমার জীবনের চরম উত্থান পতনের পরেও কিন্তু আমি তৃণমূল কংগ্রেস পরিবারের বাইরে যাইনি। ফলে সেই জায়গায় একটা অবস্থানগত দূরত্ব বা বৈপরীত্য হয়ে যাবে। আবার উত্তর কলকাতায় যে কিছু কোনো জায়গায় কিছু সমস্যা ছিল বা আছে, সেগুলো আজকে সুদীপবাবুর সঙ্গে, সুদীপদার সঙ্গে কথা হয়েছে, এবং সেগুলো ক্রমান্বয়ে যাতে সেগুলো, সেই জায়গাগুলো, যে দূরত্বগুলো বা কমিউনিকেশন গ্যাপ বা সমস্যা, সেইগুলো যাতে, সেই জটগুলো আস্তে আস্তে খুলে যায়, সেটা সুদীপদাও সদিচ্ছা দেখিয়েছেন। আমরাও আশা করবো সেটা। কলকাতা উত্তরের প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো আলোচনা হলো? মানে কাকে এখন চাইছেন? আপনি মহিলা প্রার্থীর কথা বারবার ধরে বলেছিলেন। আরে আমি তো মনে করিয়ে দিয়ে এলাম, উত্তর কলকাতায় তো প্রথম প্রার্থী হওয়া উচিত ছিল নয়না বন্দ্যোপাধ্যায়ের। তার কারণ 1998 সালে যখন প্রথম তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করে শ্যামবাজারের মোড় থেকে, তখন উত্তর পশ্চিম কলকাতা আর উত্তর পূর্ব কলকাতা, তো উত্তর পশ্চিম কলকাতায় প্রথম মমতাদির মুখ থেকে ঘোষিত হওয়া 10 জন প্রার্থীর একজন ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়। আজকের পরেও কি তো এখন আমরা সেগুলো নিয়েও সব স্মৃতিচারণ হচ্ছিল।